আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো স্পোর্টসে। আপনাদের সাথে আছে আমি মারিয়াম হাবিবা। প্রথমে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। দুর্দান্ত ও সাহসী পদক্ষেপ নিল পিসিবি, দিল কঠিন শাস্তি। বিশ্বকাপ ব্যর্থতায় প্রত্যেক খেলোয়াড়কে 50 লাখ রুপি জরিমানা করল পাকিস্তান। আঞ্চলিক উত্তেজনায় অনিশ্চিত পাকিস্তানের বাংলাদেশ সফর। বিশ্বকাপে না খেলায় সবারই মন খারাপ, অস্বীকার করার কিছু নেই সাইফ হাসান। নিজের কাজ সহজ করতে ফার্স্ট সাকিবকে চান মিরাজও। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। দুর্দান্ত ও সাহসী পদক্ষেপ নিল পিসিবি, দিল কঠিন শাস্তি। বিশ্বকাপ ব্যর্থতায় প্রত্যেক খেলোয়াড়কে 50 লাখ রুপি জরিমানা করল পাকিস্তান। টি-20 বিশ্বকাপে খারাপ পারফরমেন্সের পর কঠোর পদক্ষেপ নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। পাক সংবাদ মাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন জানাচ্ছে, জাতীয় দলের প্রত্যেক খেলোয়াড়কে 50 লাখ রুপি করে জরিমানা করা হয়েছে। কর্মকর্তারা খেলোয়াড়দের জানান, এখন থেকে পুরস্কার পুরোপুরি ফলাফলের উপর নির্ভর করবে। মাঠের পারফরমেন্সের ভিত্তিতেই আর্থিক সুবিধা দেওয়া হবে, শুধু নাম বা সুনামের উপর কিছু মিলবে না বলে জানানো হয়। পাকিস্তানের বিশ্বকাপ যাত্রা শুরু থেকে ঠিক পথে ছিল না। প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে অল্পের জন্য হার এড়ায় দল, পরে যুক্তরাষ্ট্রকে হারায়। শ্রীলঙ্কার কন্ডিশনে অভিজ্ঞতা এবং শক্তিশালী স্পিন আক্রমণ থাকায় ভারতের বিপক্ষে ম্যাচ ঘিরে প্রত্যাশা ছিল বেশি। কিন্তু এশিয়া কাপে দেখা পুরনো ভুল আবারও করে দল, শেষ পর্যন্ত হারে। নামিবিয়ার বিপক্ষে জয় পেয়ে পাকিস্তান সুপার 8-এ ওঠে। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ বৃষ্টিতে ভেসে যায়। ইংল্যান্ডের কাছে হেরে অন্য দলের ফলাফলের দিকে তাকিয়ে থাকতে হয়। ইংল্যান্ড নিউজিল্যান্ডকে হারালে কিছুটা আশা জাগে, কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে অল্প ব্যবধানে জিতেও নেট রান রেট বাড়াতে পারেনি পাকিস্তান। নিউজিল্যান্ড সেমিফাইনালে উঠে সেখানেই শেষ হয় পাকিস্তানের বিশ্বকাপ অভিযান। বোর্ড কর্মকর্তারা সমর্থকের হতাশার কথা স্বীকার করেন। তারা জবাবদিহি নিশ্চিত করতে জরিমানা করেন। তারা মনে করিয়ে দেন, ভালো খেললে যেমন বোনাস আছে, তেমনি খারাপ খেললে শাস্তিও থাকবে। আঞ্চলিক উত্তেজনায় অনিশ্চিত পাকিস্তানের বাংলাদেশ সফর। চলমান আঞ্চলিক উত্তেজনার কারণে পাকিস্তান ক্রিকেট দলের আসন্ন বাংলাদেশ সফর অনিশ্চয়তার মুখে পড়েছে। পাকিস্তানি সংবাদ মাধ্যম জিও সুপার জানিয়েছে, পরিস্থিতি অনুকূলে না থাকলে সিরিজটি স্থগিত বা বাতিলও হতে পারে। আগামী 9 মার্চ পাকিস্তান দলের বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে। সূচি অনুযায়ী 11, 13 ও 15 মার্চ মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হওয়ার কথা। তবে নিরাপত্তা ও ভ্রমণ ঝুঁকি বাড়লে সফর নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বদলাতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এদিকে 2027 ওয়ানডে বিশ্বকাপ সামনে রেখে দলে পুনর্গঠনের আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে। আসন্ন বিশ্বকাপটি যৌথভাবে আয়োজন করবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়া। সেই পরিকল্পনার অংশ হিসেবে পাকিস্তান দলে বড় পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। সূত্র বলছে, ধারাবাহিকভাবে ভালো করতে না পারা কয়েকজন প্রথম সারির ক্রিকেটারদের বাদ দিয়ে তরুণদের সুযোগ দেওয়া হতে পারে। সম্ভাব্য পরিবর্তনের তালিকায় আছেন বাবর আজম, সাইম আইয়ুব এবং মোহাম্মদ নওয়াজ। তবে আপাতত পাকিস্তানের সামনে কোনো টি-20 আন্তর্জাতিক সিরিজ না থাকায় সংক্ষিপ্ত সংস্করণের দলে তাৎক্ষণিক বড় পরিবর্তনের সম্ভাবনা কম। যদিও 2026 টি-20 বিশ্বকাপকে সামনে রেখে ধীরে ধীরে 5 থেকে 6 জন ক্রিকেটারকে দল থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা থাকতে পারে। 2026 টি-20 বিশ্বকাপ এসে পড়েছে নকআউট পর্বে। 3 ম্যাচ পরে শেষ ভারত শ্রীলঙ্কার যৌথ আয়োজনে চলমান বিশ্বকাপ শেষ। তবে বিশ্বকাপে বাংলাদেশের সেমিতে ওঠা তো দূরে থাক, নানা কারণে খেলতেই পারেনি বিশ্বকাপে। সাইফ হাসান জানিয়েছেন, সেই দুঃখ ভুলে ক্রিকেটারদের এগুতে একটু সময় লাগবে। নিরাপত্তাজনিত কারণে টি-20 বিশ্বকাপে অংশ নিতে বাংলাদেশ ক্রিকেট দল সরকারের অনুমতি পায়নি। বিশ্বকাপ না খেলার ইস্যুতে 2 রকম কথা বলে তুমুল সমালোচিত সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলকে গত 20 ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে ধুয়ে দিয়েছিলেন জাতীয় ক্রিকেট দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। সেদিন সালাউদ্দিন জানিয়েছিলেন, বিশ্বকাপ না খেলতে পেরে 2 ক্রিকেটার কোমায় চলে গিয়েছিলেন। মিরপুরে আগামী বিসিএল ফাইনালে মুখোমুখি হবে উত্তরাঞ্চল ও মধ্যাঞ্চল। ফাইনালের আগে আজ যখন মধ্যাঞ্চলের প্রতিনিধি হিসেবে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছেন, তখন তার কাছে এসেছে 2026 টি-20 বিশ্বকাপের প্রসঙ্গ। যে টি-20 সংস্করণে বাংলাদেশ 2025 সালে এত দুর্দান্ত খেলেছে, তারাই টি-20 বিশ্বকাপে খেলতে না পারায় স্বাভাবিকভাবেই ক্রিকেটাররা হতাশ ছিলেন। সাইফ বলেন, দেখুন, সবাই আসলে টি-20 বিশ্বকাপে না খেলে মন খারাপ করেছে, এখানে অস্বীকার করার কিছু নেই। তবে পেশাদার ক্রিকেটার হিসেবে আমাদের সেটা কাটিয়ে ওঠা জরুরি। সামনে যেহেতু ওয়ানডে খেলাতে ঢুকে যাচ্ছি, ওয়ানডে বিশ্বকাপ আছে, এটার জন্য যত তাড়াতাড়ি প্রস্তুতি নিতে পারি আমাদের জন্য ভালো। বগুড়া রাজশাহীতে তুলনামূলক ব্যাটিং বান্ধব উইকেট হলো বিসিএল ওয়ানডে ক্রিকেটের লিগ পর্ব। ব্যাটিং বান্ধব উইকেট সাইভ করেছেন কেবল 33 রান, যে মিরপুরে আগামীকাল
ফাইনাল হবে, সেখানে বাংলাদেশ পাকিস্তান 3 ম্যাচের ওয়ানডে সিরিজ হবে। মিরপুরের উইকেট ধানক্ষেতের উইকেট নামে পরিচিত পেল সাইফ। বিসিএল ফাইনালকে পাকিস্তান সিরিজের শেষ সুযোগ দেখছেন। 27 বছর বয়সে এই ব্যাটার বলেন, বগুড়া রাজশাহীতে তো সাধারণ ভালো উইকেট থাকে, মিরপুরে কাল যেহেতু দিবারাত্রি ম্যাচ, আশা করি ভালো উইকেট থাকবে। একটা সিরিজের আগে যদি ম্যাচের অনুশীলন থাকে, ব্যাটার হিসেবে অবশ্যই ভালো একটা সুযোগ। ম্যাচ যেখানেই খেলি না কেন শতভাগ দেওয়ার চেষ্টা করি। 11 থেকে 13 মার্চ হবে বাংলাদেশ পাকিস্তান 3 ম্যাচের ওয়ানডে সিরিজ। ফলে বিসিএল ফাইনাল শেষ হওয়ার পর হাতে খুব একটা সময় নেই। সাইফের চা বিপিএল অথবা টি-20 কাপে যেমন স্পোর্টিং উইকেটে খেলা হচ্ছে, তেমন উইকেটেই হোক বাংলাদেশ পাকিস্তান সিরিজ। তিনি আজ সংবাদ মাধ্যমকে বলেন, তখন কি উইকেট থাকবে জানি না, তবে সবশেষ যে টি-20 টুর্নামেন্টগুলো খেললাম উইকেট ভালো ছিল। যদি সেরকম স্পোর্টিং উইকেট থাকে, ব্যাটার বোলার উভয়ের উপকার হবে। বাংলাদেশ জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ মনে করেন, দলের অলরাউন্ডার সাকিব আল হাসান থাকলে অধিনায়কের কাজ অনেক সহজ হয়ে যায়। মিরাজ বলেন, সাকিব ভাই থাকলে একজন অধিনায়কের জন্য টিম কম্বিনেশন তৈরি করা সহজ হয়, ব্যাটার বোলারের ভারসাম্য বজায় রাখা যায় এবং খেলা আরো ভালোভাবে পরিচালনা করা সম্ভব। সাকিব একজন অলরাউন্ডার হিসেবে মিডল অর্ডারে ব্যাট করতে সক্ষম, তার উপর পুরো 10 ওভারে বোলিং করানো যায় বাঁহাতি স্পিনার হিসাবে। ফলে সাকিব না থাকলে দলের ব্যাটিং বা বোলিং এ ঘাটতি তৈরি হয়। মিরাজের মতে, ব্যাটার বেশি খেলাতে গেলে বোলারের ঘাটতি হয়, আবার বিশেষজ্ঞ বোলার বেশি খেলালে ব্যাটার কমে যায়। সাকিব থাকলে সব মিলিয়ে সমাধান সহজ হয়। ক্রিকেটার থাকাকালীন সাকিব আওয়ামী লীগ সরকারের হয়ে নির্বাচনে অংশ নিয়েছিলেন এবং সংসদ সদস্য হিসেবে 6 মাস দায়িত্ব পালন করেছেন। তবে পরবর্তী সময়ে তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা করা হয় এবং গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। ক্রিকেট সংশ্লিষ্টরা দাবি করেন, ওই সময় বিদেশের মাটিতে লিগ খেলায় ব্যস্ত থাকার কারণে এসব মামলা ভিত্তিহীন। কেউ বিশ্বাসও করেন না যে সাকিব হত্যার মতো কাজ করতে পারে। অতীতের কিছু সময় বোর্ড পরিচালকরা সাকিবকে নিয়ে প্রশ্ন এড়িয়ে যেতেন, এমনকি সমর্থকরা মাঠে তার প্লে কার্ডও দেখাতে পারেনি। চলতি বছরের শুরুতে হঠাৎ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সিদ্ধান্ত নেয় তাকে দলে ফেরানোর। সেই অংশ হিসেবে সাকিবের মামলার কাগজপত্র মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে। এখন সিদ্ধান্ত সরকারের হাতে। মিরাজ বলেন, ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনা চলছে। সাকিব ভাইয়ের ব্যাপারে সবাই পজিটিভ। প্রক্রিয়াগুলো সঠিকভাবে হ্যান্ডেল করতে পারলে বিষয়টা সহজ হয়ে যাবে। অধিনায়ক হিসেবে এমন একজন খেলোয়াড় থাকলে আমাদের কাজ অনেক সহজ হবে। তিনি আরো বলেন, সাকিবের আশা পুরোপুরি ক্রিকেট বোর্ডের সিদ্ধান্ত। যদি ইস্যু সমাধান হয় তাহলে খেলাটা সহজ হয়ে যাবে। যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দেবো আরো একবার। দুর্দান্ত ও সাহসী পদক্ষেপ নিল পিসিবি, দিল কঠিন শাস্তি। বিশ্বকাপ ব্যর্থতায় প্রত্যেক খেলোয়াড়কে 50 লাখ রুপি জরিমানা করল পাকিস্তান। আঞ্চলিক উত্তেজনায় অনিশ্চিত পাকিস্তানের বাংলাদেশ সফর। বিশ্বকাপে না খেলায় সবারই মন খারাপ, অস্বীকার করার কিছু নেই সাইফ হাসান। নিজের কাজ সহজ করতে ফার্স্ট সাকিবকে চান মিরাজও। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।